বিশ্বব্যাংক থেকে ডক্টর ইউনূসকে বড় দুঃসংবাদ এবং বড় সুসংবাদ দুটিই দিল। বড় দুঃসংবাদ কি? চলতি অর্থবছর দরিদ্র হতে পারে আরও 30 লাখ মানুষ। অতি দরিদ্রে নেমে আসবে। অতি দরিদ্রের হার বেড়ে 9.3% হবে, এইটা বলেছে। আর সুসংবাদটা হচ্ছে 10,500 কোটি টাকা ঋণ দিচ্ছে অবকাঠামো উন্নয়নে। এটা নিয়েই থাকছে বিস্তারিত আজকে। 6 মাসে চাকরি হারিয়েছে 4% শ্রমিক। স্বল্প দক্ষ কর্মীর মজুরি 2% কমেছে। জিডিপির প্রবৃদ্ধি হবে 3.3%। এখন চলতি অর্থবছরের দেশে নতুন করে অনেক মানুষ দরিদ্র হয়ে পড়তে পারে, এরকম আশঙ্কা প্রকাশ করছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ডের ধীরগতি, উচ্চ মূল্যস্ফীতি, চাকরি হারানোর মতো বিষয় স্বল্প আয়ের মানুষের জীবনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। এ কারণে নতুন করে 30 লাখ মানুষ দরিদ্র হতে পারে। দরিদ্র বৃদ্ধির বিষয়ে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শীর্ষক প্রতিবেদনে বলা হয় যে চলতি অর্থবছরের প্রথমে 6 মাসে 4% শ্রমিক চাকরি হারিয়েছে। একই সময়ে স্বল্প দক্ষ কর্মীদের মজুরি 2% কমেছে। এসবের ভিতরে সেখানে বলা হয়েছে যে রাজনৈতিক অনিশ্চয়তা সহ নানা কারণে চলতি অর্থবছরে শ্রমবাজারের দুর্বলতা অবস্থা অব্যাহত রয়েছে। এছাড়া সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র সীমার নিচে যাওয়ার ঝুঁকিতে থাকা মানুষের প্রকৃত আয় কমে গেছে এবং কমতে পারে। ডক্টর ইউনূসের বড় সুসংবাদটি হলো, বাংলাদেশে কর্মসংস্থান বাড়ানো, বাণিজ্য অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা খাতকে আধুনিকায়নের লক্ষ্যে বিশ্বব্যাংক 85 কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 10,500 কোটি টাকার সমান। এই অর্থ দুটি পৃথক প্রকল্পে ব্যয় করা হবে বলে নিশ্চিত করেছে বিশ্বব্যাংকের ঢাকা অফিস। বৃহস্পতিবার 24 এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি সচিব শাহরিয়ার সিদ্দিক এবং বিশ্বব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির অন্তর্বর্তীকালীন বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ এবং দক্ষিণ এশিয়ার অঞ্চলের জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের মার্টিন রেজার। বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়ন হতে যাওয়া দুটি বড় প্রকল্পের একটি হলো বে টার্মিনাল মেরিন অবকাঠামোর উন্নয়ন প্রকল্প, যাতে বরাদ্দ রাখা হয়েছে 65 কোটি মার্কিন ডলার। এই প্রকল্পের মাধ্যমে গভীর সমুদ্র বন্দরে সক্ষমতা বাড়ানো হবে, যার ফলে বড় জাহাজ হ্যান্ডলিংয়ের সুবিধা বাড়বে এবং পণ্য পরিবহনের সময় ও খরচ কমবে। এরকম এছাড়া স্ট্রেনথেনিং সোশ্যাল প্রোটেকশন ফর ইমপ্রুভ রেজুলেশন ইনক্লুশন অ্যান্ড টার্গেটিং এর বিষয়টাও রাখা হয়েছে, যাতে এখানে নারীরা অনেক এগিয়ে থাকে।